আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। সম্মানিত বিনিয়োগকারীগণ, আমরা নিয়মিত প্রত্যেক সপ্তাহে সেক্টর নিয়ে কথা বলি, আর প্রত্যেক দিনই তো মার্কেট নিয়ে আপডেট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি। আমরা সপ্তাহে ছুটির দিনে দুইটা ভিডিও অতিরিক্ত দেওয়ার চেষ্টা করি। একটি হলো সেক্টর আপডেট, আরেকটি হলো চয়েস লিস্ট। আমরা কিছু ভালো শেয়ার যদি পাই সেক্ষেত্রে আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, কারণ বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত সন্দেহভাজন একটি প্রেক্ষাপট। মার্কেট আমাদের ক্রমান্বয়ে নিম্নগামী হচ্ছে। প্রত্যেক দিন একই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করছে, সকালে পজিটিভ, বিকালে নেগেটিভ, ওপরে শ্যাডো, নিচেই বডি। প্রত্যেক দিন ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে, যেগুলো সেলারদের অগ্রাধিকার আমরা দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমাদেরকে আবেগ তাড়িত না হয়ে যুক্তিতর্কে মধ্য দিয়ে মার্কেটে টিকে থাকতে হবে। কারোর কথায় লোভে পড়ে মার্কেটে ইনভলভ হওয়া যাবে না, বিনিয়োগ করা যাবে না। তাহলেই আমাদের কষ্ট অর্জিত অর্থগুলো খুব তাড়াতাড়ি হারিয়ে যাবে। আমি আমার গতদিনের মার্কেট আলোচনায় আপনাদেরকে হেডলাইনে বলেছি রবিবারে মার্কেটের একটি চমক আসার সম্ভাবনা আছে। অনেকেই প্রশ্ন করেছেন যে কীভাবেই চমকটা আসতে পারে। মার্কেট তো কন্টিনিউ লালের পর লাল হতে যাচ্ছে, নিম্নগামী প্রবণতা রয়ে গেছে। এটি আমার প্রেডিকশন বলছি, এটা টেকনিক্যালি আসলে মার্কেট নেগেটিভ। তো কোন প্রেক্ষাপটে আমি বলছি সেটি হলো, আপনারা সবাই জানেন মার্কেটের এখন জার্মানকে কেন্দ্র করে মার্কেটের এই পরিণতি হচ্ছে। বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে গেছে, এটা আর বড় ইস্যু নেই। এখন চেয়ারম্যান পরিবর্তনকে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তার উপরে অর্থমন্ত্রী দেশের বাইরে আছেন, উনি এই সপ্তাহে প্রত্যাবর্তন করবেন, দেশে আসবেন। হয়তো একটা সিদ্ধান্ত আসবে, চেয়ারম্যানকে নিয়ে যে একটা গুজব উঠছে এটার একটা সমাধান আসবে। আবার মাঝে মাঝে আমাদের মার্কেটে অনাকাঙ্ক্ষিতভাবে কিছু আসমান থেকে ফেরেস্তা নাজিল হয়ে ধামাধাম মার্কেট পজিটিভ হয়ে যায়, 100-150 পয়েন্ট পজিটিভ করে, যেটি এর আগেও আমরা দেখেছি। বড় বড় ক্যান্ডেলগুলো যেগুলো হয়েছে সেগুলো আসমান থেকে ফেরেস্তা এসে আমাদের এই মার্কেটে বিনিয়োগ করছে। আবার তারা 2 দিন 3 দিন পরে তারা আবার নিজ স্থানে ফেরত চলে গেছে। তো এ ধরনের ঘটনা ঘটতে পারে। বাংলাদেশের শেয়ার মার্কেটে এমন কোনো বিষয় নাই যে ঘটে না, আর অসম্ভব বলে কিছু নেই এই মার্কেটে। তো সেদিক থেকে আরও একটি বিষয় আমি দেখেছিলাম যে এখানে একটি হরিজেন্টাল সাপোর্ট লেভেল চমৎকারভাবে অনার করতেছে দেখছি। এখানে বারবার আমরা কয়েকবার ওঠার চেষ্টা করেছি, উঠে মার্কেট এই লেভেলটাই ধরছে। আমরা ইলিওয়েটের যে থিওরি সেখানেও যদি দেখি তাহলে আমাদের 4 নম্বর ওয়েভ শেষ করে 5 নম্বর ওয়েভের যাত্রা শুরু করেছে। একটি ওয়েভ যেতে হলে তার ভিতরে বেশ কিছু মাইনর ওয়েভ ক্রিয়েট করে। তো সেই ওয়েভগুলোই হয়তো বা 4 নম্বর থেকে 5 নম্বরে যাওয়ার পথে যে ছোটো ছোটো ওয়েভগুলো হওয়ার কথা, সেই ওয়েভগুলো আমরা এই এলাকাতেই সংগঠিত হতে দেখছি। সো আমরা আশা করতে পারি যে হঠাৎ করে একটু পরিবর্তন হতে পারে, তবে বড় আকারের কোনো পরিবর্তন হবে সেটা আমি বলছি না। মার্কেট নেগেটিভ, মার্কেট এখনও নিচে আসার জায়গা আছে। আমরা যে সাপোর্টটি আপনাদের দেখিয়েছি, এই সাপোর্টে যেহেতু মার্কেট দাঁড়িয়েছে, হরিজেন্টাল সাপোর্ট একটা আছে, তো সেই দিক থেকে এইখান থেকে একটা পরিবর্তন আসার সম্ভাবনা। শতভাগ যে যাবে তা কিন্তু নয়, সম্ভাবনা আছে। তারপরে সেক্টর দেখতে হবে। আমাদের 22টার মতো সেক্টর আছে, প্রত্যেকটি সেক্টর আমাদের পক্ষে আসছে কিনা, সাপোর্ট লেভেল আছে কিনা, পুল ব্যাগের কোনো সিগন্যাল দিচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। সাইকোলজি দেখতে হবে, রাজনৈতিক প্রেক্ষাপট দেখতে হবে, বিভিন্ন ইস্যু করে মার্কেট উঠবে কিনা, কোনো নিউজ আছে কিনা, এই সব বিষয়ে আমাদেরকে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। তবে মার্কেটকে এখান থেকে ঘুরতে হলে ভালো কোনো নিউজ ছাড়া মার্কেটের পরিবর্তন আপাতত সম্ভব হবে বলে আমি মনে করছি না। এখন দেখা যাক আগামী রবিবার থেকে মার্কেটের তেমন কোনো ভালো গুড নিউজ যদি আমাদের
আসে তাহলে হয়তো বা আসমান থেকে কিছু ফেরেশতা আসবে, এসে ধুমধাম করে মার্কেটে বাই করে মার্কেটকে সামনে নিয়ে যাবে। এখন দেখার বিষয় কী ধরনের বিহেভ আগামী সপ্তাহে করে। আমরা সেক্টরগুলো যদি দেখি তাহলে আমরা ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাব। তাই আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ প্রত্যেকটি সেক্টর নিয়ে আমি কথা বলবো, প্রত্যেকটি সেক্টরের বিষয়ে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। সুতরাং আমরা আর এখানে কথা বলছি না, আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় সেক্টর নিয়ে কথা বলতে চলে যাচ্ছি। তবে আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। চলুন দেখি আমরা সর্বপ্রথম ব্যাংক দিয়ে শুরু করি। আমরা ব্যাংকের যে ফরম্যাটটি আমি এর আগে আপনাদের বলেছি যে ব্যাংক একটি সাপোর্ট জোনে এসে দাঁড়িয়ে গেছে, একটানা পতন। ব্যাংক ইপিএস দিয়েছে খুবই খুবই খারাপ, ব্যাংকের অবস্থা বাংলাদেশে অত্যন্ত নাজেহাল। অর্ধেকের বেশি ব্যাংক আমাদের অবস্থা খারাপ। তো সেদিক থেকে বাংলাদেশের যেখানে অর্থের ভাণ্ডার, সেই জায়গাগুলোই এখন ঘুণ পোকা ধরেছে। তাই ভালো কিছু আশা করা এই মুহূর্তে যাবে না, খুবই সতর্কতার সহিত এখানে টিকে থাকতে হবে। আমরা এই সাপোর্ট লেভেলটা দেখতে পাচ্ছি, এই সাপোর্ট থেকে ঘুরে যাওয়ার পসিবিলিটি খুবই খুবই বেশি। একটানা আমরা প্রায় 7-8 দিন এখানে লাল ক্যান্ডেল ক্রিয়েট করে সে নিচে এসেছে এবং এই সাপোর্টটাকে সে নিয়েছে। এখন এই সাপোর্টটাকে যে সে একেবারে 100% নিয়েছে তা কিন্তু এখনও বলছি না, এখনও কিন্তু তার এই নিচের লেভেলে সে দাঁড়িয়ে আছে। এখন এটা যদি আগামী সপ্তাহে একটা দুটো ক্যান্ডেল করে যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে আমরা সিওরিটি পাবো এবং এখানে একটা কনফার্মেশন দিতে হবে। যদি আবার এটা ভেঙে নিচে আসে তাহলে এই ঘরে তার আসার সম্ভাবনা আছে। নিচের যে দাগটি দিয়েছি আমি, এই জায়গায় আবার মার্কেটের এই ব্যাংক সেক্টরটির আসারও সম্ভাবনা আছে যদি এই সাপোর্ট ভেঙে যায়। আর যদি এখানে যদি একটা কিছু করে, আমরা এরকম একটা আশা করতে পারি। এখানে যেহেতু সাপোর্ট পেয়েছে, আমি যে বিষয় নিয়ে বলছি যে এরকম করতে পারে ব্যাংকটা, হয়তো এরকম 2-1 দিন উঠে এরকম করতে পারে, করে তারপর এরকমভাবে উঠবে, এরকম একটা প্যাটার্ন সে করতে পারে। তবে এখনও পর্যন্ত শিওর হব না আমরা এর কনফার্মেশন না পাওয়া পর্যন্ত, কারণ সাপোর্ট লেভেলে যে ক্যান্ডেল করছে ক্যান্ডেলটি এত ভালো না, মার্কেটের মতো ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে। সেম মার্কেট যে অবস্থানে ব্যাংক সেক্টরটি সেই অবস্থানে। আমরা তার ভলিউমে কিন্তু বাড়তে দেখি, ভলিউম ক্রমান্বয়ে আমরা যদি দেখি তার ভলিউম ক্রমান্বয়ে এখান থেকে কিন্তু পতন হচ্ছে, এই জায়গা থেকে কন্টিনিউ তার নিম্নগামী, ভলিউমটাও আস্তে 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 কমে আসতেছে। আমরা যে অন্যান্য টুলস দেখি তার হিস্টোগ্রাম বলছে যে আরও পতনের সম্ভাবনা আছে। তারপর আমরা আরএসআই যদি দেখি, আরএসআই 35, আরএসআই বলছে আরও 30-এ যাওয়ার সম্ভাবনা আছে। তো সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যার আরও নিচে আসার সম্ভাবনা আছে। তারপরও সাপোর্ট লেভেলে শুধু দাঁড়িয়ে আছে, যেখানে এখানে একটা বেশ ভালো একটা বটম করেছে, এখানে একটা বটম করেছে, এখানে একটা করেছে। তো এই জায়গাটার জন্যই আমরা আশাবাদী যে যেহেতু ডাবল বটম করেছে, এখান থেকে একটা ওঠার সম্ভাবনা আছে, তবে শতভাগ নিশ্চিত নয়। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে সে কি কোন ধরনের বিহেভটা করে। যদি এখান থেকে একটা পজিটিভ ক্যান্ডেল করে, একটা কনফার্মেশন দেয়, তাহলে আমরা ধরে নেব যে মার্কেট আমাদের ঘুরে যাচ্ছে এবং অন্যান্য টুলসও আমাদের সিগন্যাল দিতে হবে। আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। সিমেন্ট সেক্টরটাও আমরা দেখতে পাচ্ছি সেই সাপোর্ট, সেখানেই একটা সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছে। এই সেক্টরটিরও একই অবস্থা, এখানে একটা সাপোর্ট জোন তারা আছে। এই সাপোর্ট থেকে সে যদি না ঘুরে যায় তাহলে তারা নিচে আবার জায়গা আছে, বড় একটি সাপোর্ট জোন তার নিচে আছে, এই এলাকা সে আবার আসতে পারে। এই জন্য আমরা দেখব যে এই সাপোর্ট থেকে সে কোনো পুল ব্যাগের ক্যান্ডেল ক্রিয়েট করতেছে কি না। যদি করে, কনফার্মেশন দেয়, তাহলে আমরা ধরে নেব যে এই সেক্টরটি ভালো করবে। তবে এই সেক্টরটির কনফিউশন, যেহেতু একটা স্পিনিং টপ করেছে, আমরা ভলিউমও কমতে দেখেছি, অন্যান্য টুলসও দেখতে পাচ্ছি একটু আমাদের পক্ষে এসেছে। আরএসআই 30-এর কাছ থেকে আবার 33-এ উঠে গেছে এবং হিস্টোগ্রামের বারগুলো হালকা লাল লাল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ছোটোর দিকে যাচ্ছে। সেদিক থেকে এই সেক্টরটির এই ধরনের সিমটম যদি আমাদের ব্যাংক সেক্টরটি দিয়ে দিত তাহলে আমরা 80-90% একটু আশাবাদী হতে পারতাম, কিন্তু এ ধরনের সিমটম দেয়নি। তো এই সেক্টরটির আশাবাদী আমরা দেখতে পাচ্ছি যে তার ওই ধরনের সেলাররা দুর্বল হয়ে আসতেছে এবং যারা বাই করতে চাচ্ছে তারা এখানে ইন্টারেস্ট নিয়ে আস্তে আস্তে এগিয়ে আসতেছে। সেদিক থেকে এই সেক্টরটির একটা পরিবর্তন হয়তোবা আগামী সপ্তাহে আসতে পারে, যেখানে এখানে ডবল বটম করেছে। এখন হয়তোবা এটাকে অর্ডার করে এরকম জায়গায় যাবে, এরকম জায়গায় যে আবার একটু সে চলে আসবে,
এসে তারপর আবার সে এরকম দিকে ওঠার সম্ভাবনা আছে। সিরামিক সেক্টরটির যে চ্যানেল ছিল, যে একটি রেজিস্ট্যান্স সাপ্লাই জোন যেটি ছিল, সেটি সে ব্রেকআউট করে সুপারভাবে বেরিয়ে চলে গেছে, আমরা 6 মে দেখতে পেয়েছি। তারপরে সে গত কালকে অর্থাৎ বৃহস্পতিবারে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে, একটা অত্যন্ত দুঃখজনক একটা ক্যান্ডেল। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সাপ্লাই হয়েছে, একটা লং লেগ ডোজি, উপরে পর্যাপ্ত বড় একটি শ্যাডো, নিচেও শ্যাডো, বডিটি খুবই নগণ্য একটি বডি করে সে দিন শেষ করেছে। 0.2 আমরা বডিটা দেখতে পাচ্ছি। সুতরাং লং লেগ ডোজি হিসেবে আমরা এটা দেখব এবং এটাকে একটা চ্যানেল বলবো, একটা আপটেন্ড করে সেখানে উঠছে। সুতরাং এটাকে আমরা শুটিং স্টারও বলতে পারি, যদি তার বডি একটু আছে। তো সেদিক থেকে ওভারঅলি যদি আমি ক্যান্ডেলটির জীবন বৃত্তান্ত একটু দেখার চেষ্টা করি, তাহলে এখানে পর্যাপ্ত পরিমাণ সেলাররা স্ট্রং ভূমিকা পালন করেছে এবং এখানে প্রফিট টেকিং করেছে। এ ধরনের ক্যান্ডেলের পরে পজিটিভ হওয়ার আশা করা খুবই বোকামি। এরপরে নেগেটিভ হওয়ার সম্ভাবনা 80-90% থেকে যায়। তবে যে নেগেটিভ হয়ে পড়ে যাবে তা কিন্তু নয়, কারণ একাধারে সে 4-5 দিন পজিটিভ হয়েছে, একটা কারেকশন সে দিতেই পারে। সেক্ষেত্রে এখানে প্রফিট টেকিং হয়েছে এবং সবচেয়ে বড় মজার ব্যাপার হলো সে যে চ্যানেল করেছিল, যে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, সেটা ব্রেকআউট করে বেরিয়ে গেছে। এখন মার্কেট প্যাটার্ন অনুযায়ী কি হওয়ার কথা, যখন সে একটা চ্যানেল ভেঙে বেরিয়ে যায় এ ধরনের প্যাটার্ন করে। এখন এখানে গেছে, এবার এইখানে সে আবার সেই ব্রেকআউটের জায়গায় ফিরে আসবে, এসে তারপর আবার সে নতুন করে আবার যাত্রা শুরু করবে। এটাই স্বাভাবিক, এটাই মার্কেট করে থাকে, মার্কেট শেয়ার সেক্টর এ ধরনের কাজ করে থাকে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে এই কাজটা করতেছে কিনা। এটা জাস্ট আমাদের টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আমাদের প্রেডিকশন। দেখা যাক আগামী সপ্তাহে সেই ধরনের প্রেডিকশনে মতো কাজ করতেছে কিনা। তো ভাবার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা অন্য টুলসগুলো দেখি, তার অন্য টুলস আছে RSI 70-র উপরে ভালো, তারপর আপনার হিস্টোগ্রাম, এই টুলসগুলো যেহেতু আমরা সবাই বুঝি এবং সবাই কম বেশি নতুন পুরনো সবাই এই টুলসগুলোকে নিয়ে আমরা দেখার চেষ্টা করি। এখানে আমরা অনেকটা ফিডব্যাক পাই, সবাই বোঝে, এই জন্য এই টুলসগুলো আমরা ব্যবহার করি। তো সেই টুলসগুলো আমাদের এখানে বলছে পজিটিভ সিগন্যাল দিচ্ছে। সেক্ষেত্রে ক্যান্ডেলটি খারাপ হলেও তার যে একেবারে খারাপ হয়ে আসবে তা কিন্তু নয়, একটু কারেকশন দিয়ে তারপর সে আবার উঠে যাবে। ইঞ্জিনিয়ারিং সেক্টরটি আমরা বেশ কিছুদিন যাবত দেখতেছি যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই আশেপাশে ঘোরাঘুরি করছে, কিন্তু সে স্ট্রংলিভাবে কোনো সিগন্যাল আমাদের দিচ্ছে না। এর মধ্যে থেকে সেক্টরের মধ্যে থেকে কিছু সেক্টর উঠছে পড়ছে, কিছু শেয়ার আপ হচ্ছে, ডাউন হচ্ছে, বিজনেস দিচ্ছে। এই নেগেটিভ মার্কেটে যে বিজনেস হচ্ছে না তা কিন্তু নয়, বিজনেস তারা দিচ্ছে। ইঞ্জিনিয়ার, টেক্সটাইল, ফার্মা, এগুলো বিজনেস দিচ্ছে। ইন্স্যুরেন্স সেক্টরটি বড় পতন হয়েছে, আমরা যাচ্ছি, তার কাছে যাব ইনশাল্লাহ। তো এই সেক্টরগুলো কিন্তু এর মধ্যে বিজনেস দিচ্ছে, বেশ কিছু শেয়ার ওঠানামা করতেছে। তো মূলত এই সেক্টরটি বলতে গেলে যে সাইডওয়েজ, আমরা উপরের রেজিস্ট্যান্স, নিচে সাপোর্ট, এই মাঝখানে সে ঘোরাঘুরি করতেছে। তো এখান থেকে তাকে বেরোতে হবে। আমরা যদি এটা দেখি তাহলে আমরা বলতে পারি যে এখানে সে সাইডওয়েজ করে ঘোরাঘুরি করছে। এখন এই রেজিস্ট্যান্স এবং এই সাপোর্ট থেকে যদি সে বেরিয়ে যায় তাহলে আমরা উপরে আশা করব, তা না হলে আমরা এখানে কনফিউশনের মধ্যে থাকবো, বড় আকারে কোনো সিদ্ধান্ত নেব না। তবে এর মধ্যে ব্যবসা হচ্ছে, দেখে শুনে বিনিয়োগ করে ব্যবসা করে দিতে হবে। তার সাপোর্ট জোনেই, এই সাপোর্ট থেকে সে ঘোরার কথা, উঠে যাওয়ার কথা, আবার সে রেজিস্ট্যান্সে বাধা পাচ্ছে। মানে এই দুটো জায়গার মধ্যেখানে সে ঘোরাঘুরি করছে বেশ কিছুদিন যাবত। তাই এই জায়গাটায় আমরা ফাইনালি কোনো সিদ্ধান্ত নেব না, খুবই সতর্কতা সহিত ঝোপ বুঝে কোপ মেরে প্রফিট করতে হবে। এত বেশি ভালো না এবং খারাপও না, এই জায়গাটির মধ্যে ঘোরাঘুরি করছে। আমরা যদি অন্য টুলস দেখি, আমরা দেখতে পাচ্ছি তার হিস্টোগ্রামের বারগুলি আস্তে আস্তে হালকা লাল হয়ে জিরো লাইনের কাছে আসছিল, হঠাৎ করে আবার আমরা সর্বশেষ একটি লাল বার দেখতে পাচ্ছি। এটা অনাকাঙ্ক্ষিত, এইটা অনাকাঙ্ক্ষিত। বেশ কিছুদিন যাবৎ এখানে বায়ার আর স্ট্রং থাকতে থাকতে হঠাৎ করে এই লালটা হওয়া অনাকাঙ্ক্ষিত। এরকম হওয়ার পরপরই আবার পজিটিভ হয়ে যায়, এটা একটু অনাকাঙ্ক্ষিত। তাই আবারও হয়তো বা আবার রবিবার কি সোমবারে সে আবার এখান থেকে হালকা লাল বার করে আবারও সামনের দিকে যাওয়ার সম্ভাবনা তার আছে। RSI 53, RSI ভালো, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। তবে এখানে এখন সন্দেহ আছে, যেহেতু সে একটি সাইডওয়েজের মধ্যে আছে, তাই দেখে শুনে এখানে
থাকতে হবে, একেবারে খারাপ না, একেবারে ভালো না। আজকের যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা যদি বলি স্পিনিং টপ, সেটাও বলতে পারি। উভয় পাশে তারা শ্যাডো আছে, তাই নিরাশ না হয়ে জায়গাটাকে আমাদের সতর্ক অবলম্বন করে ট্রেড করলে এখান থেকে বেনিফিট হওয়া যাবে বলে আমি মনে করছি। ফাইন্যান্সিয়াল সেক্টরটিও আমরা অনেক বড় পতন হতে দেখেছি। কারেকশন হচ্ছে তো হচ্ছেই, কন্টিনিউ বাজারে তার নিম্নগামী প্রবণতা রয়ে গেছে। এখন যে এইখানটায় একটু দাঁড়ানোর চেষ্টা সে করছে। আমরা এখানে দুটা বাটন করতে দেখেছি, এই একটা জায়গায় সে থেমে গেছে, এসে আবার এইখানেও আবার সে থেমে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে এটা একটা তার সাপোর্ট লেভেল। এই সাপোর্ট থেকে যদি সে না করে তাহলে আরও তারা নিচে আসার জায়গা আছে, সে আরও নিচেই আসতে পারে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে এখানে সে ঘুরতেছে কিনা। ঘুরে যদি এই রেজিস্ট্যান্স, যে হরিজন্টাল রেজিস্ট্যান্স এবং কালো মুভিং অ্যাভারেজের ওপরে উঠতে পারে, তারপর আমরা সিওরিটি পাবো যে এই সেক্টরটি ভালো দিকে যাবে। তার আগে আমরা এটাকে ভালো বলতে পারছি না। সেক্টরটি এখন পর্যন্ত নেগেটিভ, সাপোর্ট লেভেলে এসেছে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে সে এইখান থেকে কোনো পুল ব্যাগের ক্যান্ডেল করে পজিটিভ কোনো সিগন্যাল দিচ্ছে কি না। এখনও পর্যন্ত এই সেক্টরটি নেগেটিভ। আমরা যদি অন্য টুলস দেখি, RSI 37, RSIও নিম্নের দিকে যাচ্ছে, 30-এ আসারও তার সম্ভাবনা আছে। আবার এখানেও দেখতে পাচ্ছি হিস্টোগ্রাম হালকা লাল হচ্ছে, আবার লাল হচ্ছে, গাঢ় লাল, হালকা লাল করতে করতে আস্তে আস্তে যাচ্ছে। অর্থাৎ এখানে আরেকটি বিষয় যদি আমরা দেখি, হিস্টোগ্রাম ডাইভার্জেন্ট, এখানে হিস্টোগ্রাম ডাইভার্জেন্ট হচ্ছে, মার্কেট ডাউন, মার্কেট কিন্তু ডাউন, হিস্টোগ্রাম আস্তে 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 জিরো লাইনের দিকে আসতেছে। সুতরাং আমরা এটাকে হিস্টোগ্রাম ডাইভার্জেন্ট বলতে পারি। সেই দিক থেকে এই টুলসটি বলছে যে খুব তাড়াতাড়ি এই সেক্টরটি ঘুরে যাবে। তবে এ ধরনের প্রেক্ষাপট থেকে ক্লিয়ার কোনো সিগন্যাল না পাওয়া পর্যন্ত ইনভলভ হওয়া যাবে না। এখনও পর্যন্ত এটা নেগেটিভের আন্ডারে ধরতে হবে যে এটা নেগেটিভ, যেহেতু ডাইভার্জেন্ট খুব তাড়াতাড়ি একটা পরিবর্তন আসবে। হিস্টোগ্রাম বলছে যে খুব তাড়াতাড়ি সে একটা পজিটিভ সিগন্যালে যাবে। এখন মোটামুটি যদি লং টার্মের জন্য আপনি শেয়ার গোছাইতে চান, তাহলে এসব জায়গায় শেয়ার আস্তে 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 বাই করে কালেক্ট করা যেতে পারে, কারণ হিস্টোগ্রাম বলছে খুব তাড়াতাড়ি সে ঘুরে যাবে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরটিকে আমরা এত ভালো বলতে পারছি না, সাইডওয়েজ হয়ে আছে। এর আগেও আমি আপনাদের বলেছি যে এই সেক্টরটি বেরোতে পারতেছে না, কনফিউশন, নেগেটিভ পর নেগেটিভ, উঠতেছে, ওপরে ওঠে, সকালে বিকালে ফেলিয়ে দেয়, আবার নিচের থেকে আবার ঠেলে তোলে। মানে এরকম ঘটনা বেশ কিছুদিন যাবৎ ঘটতেছে। সুতরাং এখনও পর্যন্ত এই সেক্টরটিকে ভালো বলা যাচ্ছে না। তার ভলিউম নেগেটিভ, ভলিউম বারবার সব সেলারদের সেল হচ্ছে, সকালে বাই, বিকালে সেল, মানে বিজনেস হচ্ছে, বাই সেলের মধ্যে রেখে ইঞ্জিনিয়ারিং হচ্ছে। অর্থাৎ মার্কেটটাকে অক্সিজেন দিয়ে টিকে রাখা হয়েছে। আসলে যে ইস্যুটাকে সামনে এসেছে, এই ইস্যুটার জন্যই আমার মনে হয় মার্কেট ধরনের করছে, মার্কেটকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। না, এখানেও দেখতে পাচ্ছি তার RSI আপনার মুভিং অ্যাভারেজ ক্রসওভার হয়ে গেছে, হিস্টোগ্রাম লাল বার হয়ে গেছে। সুতরাং তার আরও নিচে আসার প্রবণতা আছে, আসতে পারে, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। এ ধরনের পজিশন থেকে খুব তাড়াতাড়ি ঘুরে যাবে এটা রিয়ার। তবে ওই যে বড় করে নিউজ আসলেই ঘুরে যেতে পারে, যেমন এখানে ঘুরে গেছিল, এখানে লাল বার থেকেই আবার সবুজ বার 4-5 দিন হয়েছিল, সেরকম হতেও পারে। অসম্ভব কিছু নেই, বাংলাদেশ মার্কেটে কিচ্ছু অসম্ভব না, সবই সম্ভব। রিলায়েন্স পাওয়ার সেক্টরটিও আমরা মন্দ ভালো এই দোটানার মধ্যে আস্তে 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 এখানে ঘোরাঘুরি করছে, তবে নিম্নগামী। এখান থেকে যদি দেখি ডাউন টেন হয়ে আসছে, আমাদের 16 ফেব্রুয়ারি থেকে সে নিম্নের দিকে চলমান, স্যার ট্রেন ধরছে, নিম্নের দিকে আসছে। এখান থেকে এই হরিজন্টাল রেজিস্ট্যান্স অর্থাৎ মুভিং অ্যাভারেজ 153.1 এইটাকে ভেঙে উঠতে হবে। তার আগে সেক্টরটিকে আমরা এত বেশি ভালো বলতে পারছি না। দেশের প্রেক্ষাপট, চারিদিকে সব কিছু খারাপ, যার কারণে এই ফুল সেক্টরটিও ভালো করতে পারতেছে না। তাই এটুকু এখনও পর্যন্ত নেগেটিভ অবস্থানে আছে। আমরা অন্য টুলসে দেখি তার একটু ভালো পজিশনে আসছিল, তাই হিস্টোগ্রামটা হালকা সবুজ হতে হতে গাঢ় একটা সবুজ বার ক্রিয়েট করেছে। তো সেদিক থেকে এই টুলসটি বলছে পজিটিভ, RSI মুখ ঘুরিয়ে দিয়েছে। এখন এই হরিজন্টাল রেজিস্ট্যান্স ভেঙে যদি না বেরোয় তাহলে আবার পড়ে যেতে পারে। এখন দেখতে হবে, লাস্ট যে ক্যান্ডেলটি করেছে এটা স্পিনিং টপ, কনফিউশন। এখন এর উপরে না বেরোনো পর্যন্ত সিওরিটি দেওয়া যাবে না। সুতরাং এই সেক্টরটিও কনফিউশনে আছে। সবার আকাঙ্ক্ষিত 70-80% বিনিয়োগকারী এই সেক্টরটির প্রতি দুর্বল। এটা অনেককে কোটিপতি করছে, অনেককেই পথের ফকির করছে। এই সেক্টরটি বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছে। আমরা যদি দেখি এখান থেকে গত মাসে 8 তারিখ থেকে একটানা সে 28 তারিখ পর্যন্ত চমৎকার একটি পরিবর্তন সে দেখিয়েছে।
যার কারণে মানুষ পাগলের মতো এখানে ইনভলভ হয়েছে। এখানে অনেককেই কোটিপতি করেছে, আবার অনেককেই পথের ফকির এই সেক্টরটি করেছে। এই সেক্টরটির ব্যাপারে মে জুন এই সেক্টরটি ভালো করারই কথা। তো সেদিক থেকে সেক্টরটির চমৎকার একটি কারেকশন জোন এসে দাঁড়িয়েছে। এটি তার একটি গোল্ডেন কারেকশন জোন আমি বলবো। সেই গোল্ডেন কারেকশন জোনে আসার আগ পর্যন্ত সে কিন্তু কোনো জায়গায় থামে নাই, কন্টিনিউ নেগেটিভ হতে হতে সেই সাপোর্ট জোনে এসেই সে সাপোর্ট নিয়েছে এবং গতকালকে অর্থাৎ বৃহস্পতিবার আমরা ভালো একটি ক্যান্ডেল বলবো, তার উপরে শ্যাডো একটি ইনভার্টেড হ্যামার শ্যাডো করেছে। বেশ কিছু সেল দিয়েছে শেষের দিকে এসে এবং ভলিউম পেয়েছে। তবে এইটিকে একেবারে পজিটিভ হয়ে গেছে তা কিন্তু বলতে পারছি না, এখনও সন্দেহ এর মধ্যে আছে। যদি কেউ বলে থাকে যে সেক্টরটি এখান থেকে বুম বুম হবে, আমি মেনে নিতে পারবো না, আমি সেখানে আমার সন্দেহ আছে। তাই আপনাদেরও বলবো, আপনারা আবেগে নয় টেকনিকে ট্রেড করবেন। সেক্টরটি ভালো হবে তাই বলে কি এখনই ঝাঁপাই পড়তে হবে তা কিন্তু নয়। আমি যেটা বলি স্পষ্ট কথা বলি, অর্থ আপনার, হেফাজত করার দায়িত্ব আপনার। একটি মাত্র সিগন্যাল দিয়েছে এই সেক্টরটির এ ধরনের বিহেভ এর আগে হয়েছে। একদিন যদি ভালো পারফরমেন্স দেখায়, 44টা শেয়ারের মধ্যে 42-43টা পজিটিভ হয়, পরের দিন আবার 5-6টা পজিটিভ থাকে আর বাকি সব নেগেটিভ করে। এ ধরনের চরিত্র তার পূর্বে থেকেই। সুতরাং আজ 6-7 দিন পরে একটি ক্যান্ডেল দিয়েছে। ক্যান্ডেলটি এত বেশি পাওয়ারফুল না, ক্যান্ডেলটি এখনও পর্যন্ত সন্দেহ আছে, মুভিং অ্যাভারেজের উপরে উঠতে পারে নাই, ভেঙে সে সেই জায়গায় দাঁড়িয়ে আছে। দুটি মুভিং অ্যাভারেজের উপরেই আছে, পাশাপাশি সে রয়ে গেছে, সেদিক থেকে ভালো আছে। সাপোর্ট পেয়েছে, সেটাও ভালো আছে। টেকনিক্যালি এই জায়গাতে ঘোরার কথা আমরা দেখতে পাচ্ছি, সে জায়গায় সে চলে এসেছে। আমাদের যে টার্গেট, সেই টার্গেট লেভেল সে চলে এসেছে। এখন সে আবার এরকম জায়গায় যাবে, যে আবার এরকম করে তারপর হয়তো এরকম করে তারপর সে উঠবে। তো এখন এইখান থেকে যে আগামীকাল অর্থাৎ রবিবারে সে আবার পজিটিভ হবে সেটা কিন্তু সিওরিটিতে বলা যাবে না, কারণ ক্যান্ডেলটি কনফিউশন। হঠাৎ করে পরিবর্তন, হঠাৎ করে ভলিউম পেয়েছে সেক্টরটির, আবারও রবিবারে সে আবার নেগেটিভ হতে পারে, তার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে নেগেটিভ হওয়ার পরে হয়তো বা সে পুনরায় শক্তি সঞ্চয় করে সামনে দিয়ে এগিয়ে যাবে। তারপর আমরা বুঝতে পারবো, আমরা দিন শেষে দেখব যে এই ক্যান্ডেলটি কোন ধরনের এখানে বিহেভ করছে। তারপর আমরা বুঝবো যে সোমবার থেকে সে কী ধরনের বিহেভ করতে পারে, এর আগে না। এটি একটি সিগন্যাল, জাস্ট সাপোর্ট লেভেলের সিগন্যাল দিয়েছে, ভালো। এখন কনফার্মেশন পেতে হবে। তবে রবিবার তার নেগেটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। এখন দেখার বিষয় কোন ধরনের বিহেভ করে। পজিটিভ হতে পারে, এটা 100% বলা যাবে না, তবে 80-90% নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। তবে সাপোর্ট পেয়েছে, সুপার একটি জায়গায়, আশা করা যায় সামনের দিকে যাবে। আমরা অন্য টুলসে দেখি হিস্টোগ্রাম হালকা লাল হয়ে গেছে, এটা সুন্দর একটা সিগন্যাল দিয়েছে। সিগন্যাল এখানেও মুখটা একটু হালকা ঘুরিয়ে দিয়েছে, তবে এখনও পর্যন্ত কনফার্মেশন দেয়নি, এটি একটি সিগন্যাল। আমরা RSI দেখতে পাচ্ছি চমৎকার একটা পরিবর্তন হয়েছে, 59 শার্পলি পরিবর্তন হয়ে মুখ উপরের দিকে উঠিয়ে দিয়েছে। সেদিক থেকে RSIও স্ট্রং একটি সিগন্যাল দিয়েছে। তবে সেক্টরটি ভালো হবে, তবে আপনাকে দেখে শুনে বিনিয়োগ করতে হবে। তাড়াহুড়া করলেই আপনি ফাঁদে পড়ে যাবেন। বিভিন্ন চক্র এই সেক্টরকে নিয়ে খেলা করছে, ইঞ্জিনিয়ারিং করছে, সুতরাং সতর্ক থাকবেন। আশা করি আমি বুঝাতে পেরেছি। আইটি সেক্টর সাপোর্ট নিয়েছে, আইটি সেক্টর সাপোর্ট নিয়ে সেম কথাটি যেটা ইন্স্যুরেন্স সেক্টরের ব্যাপারে আমি বলতেছিলাম, ইন্স্যুরেন্স সেক্টরটি এরকম একটা সাপোর্ট পেয়েছে। এই সেক্টরটি, আইটি সেক্টরটি তার ঠিকই গোল্ডেন জায়গায় সে সাপোর্ট নিয়েছে। সাপোর্টের পরে একটা পজিটিভ ক্যান্ডেল দিয়েছিল। সেম ইন্স্যুরেন্স সেক্টর একটি পজিটিভ ক্যান্ডেল দিয়েছে, দেওয়ার পরে দিন একটা নেগেটিভ ক্যান্ডেল করেছে। সেম ইন্স্যুরেন্স সেক্টরটি, অর্থাৎ ইন্স্যুরেন্স সেক্টর এবং আইটি সেক্টরের চিত্রটি যদি আপনারা পাশাপাশি করেন, ঠিক একই রকম প্ল্যাটফর্ম করতে পারে, একই রকম চিত্র আসতে পারে। আমরা এখানেও দেখছি ঠিক সেরকম করে আবার সে উঠে যাচ্ছে। তবে ভালো, সেক্টরটি সাপোর্ট পেয়ে উঠে গেছে, এখানে এই করছে, আবার এই দেখেন সেমভাবে এসে এই আবার সে সেই জায়গায় আসছিল, এসেই তারপর আবার উঠে যাচ্ছে। এরকমভাবে সে উঠে যাওয়ার একটা পরিকল্পনা করছে। সুতরাং এরকমও হতে পারে ইঞ্জিনিয়ারিং সেক্টরটি, যেহেতু স্ট্রংলি একটি সাপোর্ট সে পেয়েছে। সুতরাং এই সেক্টরটি ভালো একটি অবস্থানে আছে, সামনের দিকে এখান থেকে তার যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার অন্য টুলস এখানেও আবার নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। হিস্টোগ্রাম এখনও পর্যন্ত লাল ধরে রেখেছে, এখানে আবার হালকা লাল হয়ে গেছিলো, আবার গাঢ় লাল পরপর দুদিন দিয়েছে। সুতরাং এই টুলসটা আবার এখানেও নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। এবং RSI 50-এর ওপরে, 55 আছে। সুতরাং এই টুলসটা আবার এখানেও নেগেটিভ সিগন্যাল দিচ্ছে।
সুতরাং সাপোর্টের উপরে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এই সেক্টরটির অবস্থানটা মোটামুটি ভালো আছে, একবার খুব ভালো না, খুব খারাপ না। তবে সাপোর্ট লেভেল ভেঙে গেলে সমস্যা হবে। আমরা এখানে হিস্টোগ্রাম রেট দেখতে পাচ্ছি, RSI 50-এর ওপরে আছে। সেদিক থেকে সেক্টরটি মোটামুটি ভালো, একেবারে খারাপ না, একেবারে খুবই ভালো না। জুট সেক্টরটি চমৎকার একটা সাপোর্ট জোনকে সে অনার করছে। এখানে বেশ কয়েকটি বাটন করেছে, এখানে এই লেভেলটি ধরছে, চমৎকার এই লেভেলটি সে অনার করছে খুবই স্ট্রংলিভাবে করে, সে উঠে গেছে। এখন ওঠার পরে সে কি করলো, এখন দুইটা মুভিং অ্যাভারেজ ভেঙে গেছে। গতকালকে যে ক্যান্ডেলটি করছে এটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক। এই ক্যান্ডেলই বলে দিচ্ছে এখানে সাপ্লাই হয়ে গেছে, তার এই একটা সাপ্লাই জোন ছিল, এটা একটা সাপ্লাই জোন ছিল, এই সাপ্লাই জোনে সে সাপ্লাই দিয়ে দিয়েছে। একটা রেজিস্ট্যান্স এলাকা ছিল, সেই রেজিস্ট্যান্স এলাকায় সে ঢেলে দিয়েছে, দিয়ে ওপর বড় শ্যাডো করে, নিচেই শ্যাডো, মাঝখানে একটা লং লেগ ডোজি করে তিনি শেষ করেছে। এখন এটা একটা তার বড় বাধা হয়ে দাঁড়ালো, এবং যে বাধাটি সে ভেঙে বেরিয়ে গেছিল সেই বাধাকে অনার করে দাঁড়িয়ে আছে। এখন এখান থেকে তাকে ওপরে যেতে হবে, যদি সে যেতে না পারে তাহলে সে আবারও নিচে আসার সম্ভাবনা তার আছে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে কোন ধরনের বিহেভ করে। তবে আগামী সপ্তাহে নেগেটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, কারণ যে ধরনের বিহেভিয়ার এখানে হয়েছে, যেখানে সেলাররা পর্যাপ্ত পরিমাণ এখানে প্রফিট টেকিং করেছে, এই ক্যান্ডেলই বলে দিচ্ছে, উপরে শ্যাডোরই বলে দিচ্ছে, ক্যান্ডেলটি বলছে যে আগামী সপ্তাহেও আবারও কিছু প্রফিট টেকিং হতে পারে, যেহেতু ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্সে বাধা পেয়েছে। সো আগামী সপ্তাহে তার নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। তবে এই মুভিং অ্যাভারেজের উপরে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এই এলাকায় সে ঘোরাঘুরি করতে পারে, আবারও এখান থেকে ঘুরে যাবে। তবে প্রফিট টেকিংয়ের এখনও আশঙ্কা রয়ে গেছে। সাপোর্টও পেয়েছে, ভালো একটা জায়গাতে সাপোর্ট উঠে গেছে, সুতরাং আশা করা যায় সে এই এলাকায় একটু ঘোরাঘুরি করে আবারও সামনে যাবে। তবে এই উপরের যে রেজিস্ট্যান্সে বাধা পেয়ে আসছে, এটি ভেঙে বাহিরে না যাওয়া পর্যন্ত আর বড় কোনো আশা এই সেক্টরের কাছে করা যাবে না, আশা করি আমি বুঝাতে পেরেছি। লাইফ সেক্টরটি তার চমৎকার সাপোর্ট সে পেয়েছে, এটাই হচ্ছে গোল্ডেন কারেকশন, যেটা সে দাঁড়িয়ে আছে এখন ইন্স্যুরেন্স সেক্টরের মতন গোল্ডেন কারেকশনে সে দাঁড়িয়ে আছে। এখান থেকে একটা পজিটিভ ক্যান্ডেল তার হয় স্বাভাবিক, যেহেতু এখানে 3 দিন নেগেটিভ হয়েছে, 3 দিনের পর একটা পজিটিভ ক্যান্ডেল হতেই পারে। তো হওয়ার পরে যে সেটা কতটুকু স্টে করো সেটা দেখার বিষয়। এখন না দেখে না বুঝে যদি আমি একদিন পজিটিভ দেখে ঝাঁপিয়ে পড়ি তাহলে তো বোকার হটবে, এই জন্য কনফার্মেশন পেতে হবে। সাপোর্ট পেয়েছে, এখন এখানে যদি আগামী সপ্তাহে একটা সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করে, পরে যদি কনফার্মেশন দেয়, তাহলে আমরা আশা করতে পারি সামনে যাবে এবং হরিজন্টাল রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে হবে। এটা অত্যন্ত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সাপোর্ট লেভেল থেকে তাকে ঘুরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আছে। এইখান থেকে এরকম একটা ক্যান্ডেল ওঠে, আবারও এখানে যাবে, এই লেভেলে সে আবার পৌঁছাবে, এরকম জায়গায় যাবে যে আবার একটু এসে তারপর যদি সে এখান থেকে ভেঙে বেরোয়, বেরোনোর পরে সে আবার তার পরবর্তী রেজিস্ট্যান্স এলাকা সে যাবে। তবে এইখান থেকে যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত স্ট্রংলিভাবে বলা যাচ্ছে না যে সে ভালো লেগে যাচ্ছে। আমরা অন্যান্য টুলস দেখতে পাচ্ছি খুবই নেগেটিভ, ক্রস ওভার হয়ে গেছে, তার এখানে সিগন্যাল রেখে দিয়ে ক্রস ওভার হয়ে গেছে, হিস্টোগ্রামের বারটি লাল হয়ে গেছে। সুতরাং স্ট্রংলিভাবে বলছে এখানে সেলারাই এখানে দখল করে আছে এবং তার আরও নিম্নে আসার প্রবণতা আছে। সুতরাং এই সেক্টরটি ফুললি নেগেটিভ অবস্থানে রয়ে গেছে। সাপোর্ট লেভেলে থাকলেও তার নিম্নে আসার সম্ভাবনা আরও বেশি আছে। যদি এই সাপোর্টে ভেঙে যায় তাহলে তার নিচের এই সাপোর্টে সে চলে আসবে। এখন দেখার বিষয় কোন ধরনের বিহেভটা করে আগামী সপ্তাহে। এই ক্যান্ডেল আমরা যদি সবুজও দেখি তাহলে কিন্তু হিস্টোগ্রামের বার অনেক সময় লাল থাকে, হিস্টোগ্রামের লাল থাকবে আবার এখানে সবুজ করবে, সেইখানেই হচ্ছে চালাকি ধরার জায়গা, এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং করার একটা জায়গা। সেজন্য আপনাকে বেশি বেশি করে চর্চা করতে হবে, আপনাকে মার্কেট বুঝতে হবে, তাহলে আপনি ওই চালগুলো আপনি ধরতে পারবেন। আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং দেখার বিষয় আগামী সপ্তাহে কী করে। তবে এখনও পর্যন্ত এই সেক্টরটি এখনও নেগেটিভ। মিশ্রণ সেক্টরটি চমৎকার একটি পরিবর্তন দেখিয়েছে, একটা আপ ট্রেন্ডে যাচ্ছে, ছোট ছোট ক্যান্ডেল করে সে একটার পর একটা বাধা ভেঙে বেরিয়ে যাচ্ছে। আমরা এখানে যদি দেখি তার বাধাটা ছিল যেটা এই এলাকাটি তার একটা রেজিস্ট্যান্স ছিল, সেটি সে ভেঙে বেরিয়ে গেছে। এখন তার সামনের বাধা আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটি। আমরা যদি দেখি তার 215 লেভেলে তার একটা রেজিস্ট্যান্স আছে। এখন তার যে গতি এইভাবেই সে আস্তে আস্তে যাবে, তবে একেবারে যাবে না, একটু নেগেটিভ পজিটিভ হতে হতে সে যাবে। এই ধরনের ছোটো ছোটো ক্যান্ডেল করলে সামনে বেশি যাওয়ার সম্ভাবনা থাকে। তার লং লেগ
করতেছে, প্রত্যেকটা ক্যান্ডেলের ওপরে নিচেই লেগ বড় বড় লেগ করতেছে। তো একাধারে 4-5 দিন করেছে, হয়তোবা আগামী সপ্তাহে 1-2 দিন একটু নেগেটিভ করতে পারে, করে আবার আস্তে আস্তে সামনের দিকে যাবে। তার এই রেজিস্ট্যান্সে তার যাওয়ার জায়গা, সে অবশ্যই সে এখানে যাবে। আমরা যদি এখানে দেখি এই লেভেলটিকে সে করছে, তো এখানে সে যাবে, এখানে সে যাবে। তবে যাওয়ার পথে ছোটোখাটো কারেকশন হতে পারে, এইখানে যেয়ে তারপর সে আবার এইরকম জায়গায় আসবে, আবার সে এরকম জায়গায় এসে তারপর সে আবার এখান থেকে এরকম করবে। এটা আমার মনে বলছে এ ধরনের হওয়ারই পসিবিলিটি আছে। তবে এই যাওয়ার পথে ছোটোখাটো পরিবর্তন হতেই পারে, তবে বড় আকারে পরিবর্তন হবে না, আস্তে ছোটোখাটো হতে হতে সামনের দিকে যাবে। আমরা তার ভলিউমে যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি। অন্যান্য টুলস আমরা দেখতে পাচ্ছি MACD হিস্টোগ্রাম চমৎকারভাবে আছে, RSI 70-এর উপর উঠে গেছে। তবে এই যাত্রায় তার একটা ভালো ওই রেজিস্ট্যান্স পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। মিউচুয়াল ফান্ড তার একটি গুরুত্বপূর্ণ যে গোল্ডেন কারেকশন লেভেল সাপোর্ট জোন যেটা বলি, এই জায়গায় তার সাপোর্ট নেওয়ার কথা, সেই জায়গায় সে দাঁড়িয়ে আছে। এখন এখান থেকে সে নিচে আসতেছে না, ওপরেও যাচ্ছে না, এর মধ্যেই বডি করতেছে, নিচেই আসছে কয়েকবার, এসে টিকে নিয়েছে, উঠে গেছে। এখন উপর থেকেও সে একটা হরিজন্টাল রেজিস্ট্যান্সও অনার করছে। চমৎকার একটি জায়গায় আমাদেরকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। তো এখনও পর্যন্ত সেক্টরটি নেগেটিভ আছে, এখানে সেলারে স্ট্রং, এখনও পর্যন্ত ভালো কোনো মুভমেন্টে যাওয়ার কোনো সিগন্যাল সে দেয় নেই। এখান থেকে একটা পজিটিভ সিগন্যাল দিতে হবে, এবং এই হরিজন্টাল রেজিস্ট্যান্স ভেঙে না বেরোনো পর্যন্ত আমরা বলতে পারছি না এই সেক্টরটি ভালো করবে। এখনও পর্যন্ত সে নেগেটিভ সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে আছে, একটা সাইডওয়াইজ হয়ে দাঁড়িয়ে আছে, এই এলাকারই ঘোরাঘুরি করছে। তো এখান থেকে কনফার্মেশন পেতে হবে। তবে আগামী সপ্তাহে ঘুরবে কিনা সন্দেহ আছে। এখন দেখার বিষয় অন্যান্য টুলস কী বলছে। অন্যান্য টুলসও একদম ফুললি নেগেটিভ, তো তার নেগেটিভের ধারাবাহিকতা অনেক দূরে এসেছে। এখন হয়তো বা 2-1 দিন পজিটিভ করতে পারে। এখন দেখার বিষয় এখান থেকে যদি পরপর 3 দিন এই বারগুলি যদি হালকা লাল হয়ে যায়, তাহলে আমরা একটা ভালো মুভমেন্টে যাবে আশা করতে পারি। RSI 47। তবে বর্তমান প্রেক্ষাপটে সেক্টরটি এখনও নেগেটিভ, আগামী সপ্তাহে নেগেটিভ থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন দেখার বিষয়, চমক আসতেও পারে, যে কোনো সময় মার্কেটের পরিবর্তন আসতে পারে, সেই দিক থেকে পরিবর্তন হতে পারে। তবে সেক্টরটি নেগেটিভ। পেপার সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি এখনও সে নেগেটিভে একটা পিনিয়ন প্যাটার্ন করছে, পিনিয়ন প্যাটার্নের মধ্যে রয়ে গেছে। সেটি ওপরের রেজিস্ট্যান্স এলাকা ভেঙে বেরোতে পারতেছে না, নিচের এই এলাকাটিও ভেঙে নিচে আসতেছে না। সুতরাং ওভারঅল এই জায়গাটি একটা পিনিয়ন প্যাটার্নের মধ্যে করেছে, এই জায়গা থেকে তাকে বেরোতে হবে। আমরা অন্য রুলসে দেখছি এখানে আবার নেগেটিভ হয়ে গেছে, হালকা লাল করতে 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 হঠাৎ করে আবার গাঢ় লাল হয়ে গেছে, এটা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের পরে আবার পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো সেদিক থেকে সেক্টরটি কনফিউশনের মধ্যে আছে, একটা পিনিয়ন প্যাটার্নের মধ্যে আছে। এখান থেকে যদি ভেঙে নিচে চলে আসে তাহলে আবার পতন হবে। তবে হিস্টোগ্রামের বারগুলো বলছে তেমন কোনো বিপদ আসার সম্ভাবনা খুবই কম, ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এখনও পর্যন্ত সন্দেহ আছে, যতক্ষণ পর্যন্ত এই রেজিস্ট্যান্স লেভেলটি ভেঙে না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো বলা যাচ্ছে না। সেদিক থেকে এই সেক্টরটি এখনও সন্দেহের মধ্যে রয়ে গেছে। এখন আগামী সপ্তাহে এটি ভেঙে বেরোতে না পারলে আবারও নিচে চলে আসবে। ফার্মা কেমিক্যাল এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট পেয়েছে, এবং বেশ কয়েকটা বটম করেছে, এখানে বটম করেছে, আবার এখানে একটা বটম নিয়ে 4-5 দিন এই জায়গায় ঘোরাঘুরি করছে। সেদিক থেকে সেক্টরটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, কনফিউশনের মধ্যে আছে। বাজারে নেগেটিভ, তাই নেগেটিভের অবস্থায় আছে, হরিজন্টাল রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারছে না। আমরা মাঝে মাঝে দেখি এই সেক্টর থেকে বেশ কিছু শেয়ার উঠতেছে, আবার পড়তেছে, বিজনেস দিচ্ছে, এভাবেই চলতেছে। মানে ইঞ্জিনিয়ারিং হচ্ছে, ভিতর থেকে ভালো ভালো শেয়ার উঠতেছে, আবার পড়তেছে, কিছু কিছু ওঠা এমন ভাব দেখায় যে এই সেক্টরের মধ্যে এখন বুম বুম হচ্ছে। আসলে তেমন কোনো পরিবর্তন সেক্টরের মধ্যে আসতেছে না। আমরা অন্য রুলস দেখে যদি দেখি প্রপার নেগেটিভ, এখানে সে বলছে এখানে আরও নিচে আসার সম্ভাবনা আছে, কিন্তু মাঝে মাঝে আমাদের মুভমেন্ট যদি দেখি তাহলে মনে হয় যেন সেক্টরটি এখনই বুম বুম হবে না, সে ধরনের টেকনিক্যাল বলছে না। তো সেদিক থেকে সেক্টরটি এখনও নেগেটিভ। এখান থেকে সাপোর্ট যেহেতু পেয়েছে, সেখান থেকে ওঠার জন্য তাকে ভালো সিগন্যাল দিতে হবে। হিস্টোগ্রামের বার পরপর 2 দিন হালকা লাল হতে হবে, এবং এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল দিয়ে তাকে বেরিয়ে যেতে হবে, এবং এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোনোর পরে আমরা আশা করবো যে সেক্টরটি ভালো করছে। ততক্ষণ পর্যন্ত এখানে আমরা সন্দেহের চোখে এবং এটা পর্যবেক্ষণে রাখবো। সুতরাং এই সেক্টরটিও এখনও নেগেটিভ। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি নেগেটিভের পর নেগেটিভ হতে হতে হঠাৎ করে বৃহস্পতিবার একটা ক্যান্ডেল করছে, একটা অনাকাঙ্ক্ষিত ক্যান্ডেল, ওপরে শাটো নিচে শাটো, বিশাল, এরকম বেশ কয়েকটা সেক্টরের মধ্যে এ ধরনের ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবারে। আমরা এখানেও এই সেক্টরটির মধ্যে দেখতে পাচ্ছি। তার অন্য টুলসেও দেখতে পাচ্ছি যে এই ধরনের কোনো পরিবর্তন আসার কথা না। এখানেও লাল সব, হিস্টোগ্রাম লাল, RSI একটু মুখ ঘুরিয়ে দিয়েছে, কিন্তু
তার এই ক্যান্ডেলটি বলছে এখানে পর্যাপ্ত পরিমাণ বায়ার সেলার ওঠানামা করছে, এই জন্য এটা সন্দেহের কিছুটা আছে। মুভিং অ্যাভারেজে উপরে আছে, সেদিক থেকে সেক্টরটির যথেষ্ট পরিমাণ কারেকশন হয়ে গেছে, তার এখান থেকে ঘুরে যাওয়ার কথা। এখন এই কালো মুভিং অ্যাভারেজ ভেঙে যদি নিচে না আসে তাহলে এখান থেকে সামনে যেতে পারে। তো আগামী সপ্তাহে এর একটা ভালো পরিবর্তন আসার সম্ভাবনা আছে। সেদিক থেকে ক্যান্ডেলটির দৃষ্টিকোণ থেকে কনফিউশন এবং একটু আশা করা যায়, যেহেতু এখানে এই ক্যান্ডেলটির শ্যাডোগুলো বলছে যে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আছে, এই সপ্তাহে হয়তো বা একটা পজিটিভ মুভমেন্টে যেতে পারে। টেনারি সেক্টরটিও অনাকাঙ্ক্ষিত একটি ক্যান্ডেল করছে, অনাকাঙ্ক্ষিত একদম 230-এ উঠে গেছিল, তারপর নেমে ব্যাস ফেলেই দিয়েছে, দিয়ে সেই প্রিন্ট প্যাটার্নের মধ্যে দিন শেষ করেছে। বেশ কিছু লাল ক্যান্ডেল করার পরে পুরো সপ্তাহটি ধরে এরকম করছে, হঠাৎ করে ওঠার পরে নেমে আসছে। এটা অনাকাঙ্ক্ষিত, এটা একটা ফাঁদ, তাই এটাও সন্দেহের চোখে রাখবেন। এটা নিয়ে আমরা এত আশা করব না, এটাও এখনও পর্যন্ত খারাপ এবং সন্দেহের চোখে রাখতে হবে। তার অন্যান্য টুলসও দেখতে পাচ্ছি এখানে নেগেটিভ, সুতরাং এখনও পর্যন্ত সেই সেক্টরটি ভালো কোনো সিগন্যাল আমাদের দেয় নাই। RSI 58 আছে, RSI এখনও শক্তিশালী জায়গায় আছে বলছে, কিন্তু অন্যান্য টুলস আমাদের এখনও পর্যন্ত সে ধরনের মুভমেন্টে দেখাচ্ছে না, এই জায়গায় ঘোরাঘুরি করতেছে। সুতরাং ভালো কোনো নিউজ যদি মার্কেটে আসে, সব সেক্টরই এখান থেকে এরকম জায়গা থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে, ঘুরে যেতে পারে। তো সেদিক থেকে সেক্টরটি এখনও পর্যন্ত নেগেটিভ। দেখা যাক আগামী সপ্তাহে যদি ভালো কোনো নিউজ আসে তাহলে আবার পরিবর্তন হতে পারে। টেলিকমিউনিকেশন সেক্টরটিও ফুললি নেগেটিভ, বেশ কয়েকদিন প্রায় 7, 8, 10 দিন, প্রায় 2 সপ্তাহের মতো নেগেটিভ এই অবস্থানে এসে দাঁড়িয়ে আছে। এখান থেকে ছোট্ট একটা চ্যানেল করছে এবং তার উপরে শ্যাডো, নিচেই বলি, এখানে সেলারে স্ট্রং আমরা দেখতে পাচ্ছি। তার অন্য টুলসও খুবই নেগেটিভ, নিম্নগামী প্রবণতা রয়ে আছে। তবে জিরো লাইনে চলে এসেছে, লাল বার এখনও ক্রিয়েট করে নেই, 45 আসতে RSI হয়তো বা এখান থেকে সে আবার ঘুরে যেতে পারে। এখানে যেহেতু একটা সাপোর্ট 3 দিন ধরে এই এলাকাটি সে সাপোর্ট নিয়েছে, আগামী সপ্তাহ হয়তো 1-2 দিন পজিটিভ রাখতে পারে। আবার রবি ভালো একটি ডিভিডেন্ড দিয়েছে, এই সুবাদে রবি হয়তো টান মারার কারণেই হয়তো সেক্টরটি পজিটিভ হতে পারে, এটাকে ইস্যু করে। তো দেখার বিষয় আগামী সপ্তাহে কী করতেছে। তবে বেশ কিছুদিন যাবত সে নেগেটিভ হয়েছে, তাই এখন 2-1 দিন পজিটিভ আমরা আশা করতে পারি। সেই দিক থেকে আশা করা যায় এই সেক্টরটি একটু পজিটিভ হবে। তবে এখনও পর্যন্ত শিওর না, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এটি নেগেটিভের আন্ডারে আমাদের রাখতে হবে, নেগেটিভ হিসেবে গণ্য করতে হবে। টেক্সটাইল সেক্টরটি নিয়ে অনেকেই স্বপ্ন কল্পনা করতেছেন, স্বপ্ন দেখছেন। সেক্টরটি সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে আছে, বেশ কিছুদিন যাবত এই জায়গায় ঘোরাঘুরি করছে, সাইডওয়েজ হয়ে বেশ কিছু ক্যান্ডেল এখান থেকে উঠছে, ওঠার পরে আবার এই জায়গায় এসে সাইডওয়েজ হয়ে দাঁড়িয়ে আছে। তার RSIও আমরা দেখতে পাচ্ছি 60-এর উপরে স্ট্রংলি বলছে এখান থেকে সে ঘুরে যাবে, কিন্তু হিস্টোগ্রাম বলছে এখানে সেলার স্ট্রং এবং নিম্নগামী প্রবণতা আরও নিচে আসার সম্ভাবনা আছে, কিন্তু সাপোর্ট পাচ্ছে, সাপোর্ট পেয়ে গেছে, সাপোর্টের উপরে ঘোরাঘুরি করতেছে। সুতরাং হয়তো বা যে কোনো সময় এই সেক্টরটি আবারও ভালো একটি মুভমেন্টে যেতে পারে, যেহেতু সাপোর্টের উপরেই ঘোরাঘুরি করতেছে, RSI স্ট্রং আছে। RSIয়ের দৃষ্টিকোণ থেকে যে কোনো সময় আবার সামনে ভালো মুভমেন্টে আসতে পারে। এখানেও বেশ কিছু শেয়ার ভালো প্রফিট দিচ্ছে এই সেক্টর থেকে, তাই দেখে শুনে বিনিয়োগ করতে পারলে এই সেক্টর থেকেও ভালো মুনাফা অর্জন করা যাবে বলে আমি মনে করি। তবে ক্যান্ডেলটি চরম প্রতিযোগিতা হয়েছে, বায়ার সেলার যথেষ্ট প্রতিযোগিতা করেছে। লং লেগ ডোজি, ওপরে যেমন শ্যাডো নিচেও শ্যাডো, এখানে বলছে কনফিউশন। হরিজন্টাল রেজিস্ট্যান্সটা ভেঙে যদি বেরোয় এবং ভালো ভলিউম পেয়ে ভালো একটা মুভমেন্ট দেখায় এবং আমাদের MACD যদি হালকা লাল হয়ে যায় তাহলে আবার ভালো করবে। সুতরাং এটিও আমাদের দৃষ্টিতে রাখা উচিত, তবে এখনও পর্যন্ত কনফার্মেশন না। তো এই ছিল আমাদের সেক্টর নিয়ে আলোচনা করা। সর্বশেষ আমি বলবো যে আলোচনাগুলো আমি করেছি প্রত্যেকটি সেক্টর নিয়ে আমি বলার চেষ্টা করেছি। জানি না আপনি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন কিনা, যদি দেখে থাকেন তাহলে আপনি নিজেই এখন সিদ্ধান্ত নিতে পারবেন কোন সেক্টরে আপনি যাবেন এবং মার্কেট আগামী সপ্তাহে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। প্রত্যেকটি সেক্টরের সামারি যদি করি, কোনো সেক্টরে এখন স্টেবল না, প্রত্যেকটি সেক্টর নড়বড়, অর্থাৎ আগামী সপ্তাহে মার্কেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আগামী সপ্তাহে মার্কেট নেগেটিভ থাকার সম্ভাবনা 80-90%। এখন আমি একটি কথা বলেছি, বাংলাদেশে কোনো কিছু অসম্ভব নেই, সবই সম্ভব। সেই দৃষ্টিকোণ থেকে মার্কেটের বড় কোনো গুড নিউজ যদি আসে তাহলে মার্কেট পজিটিভ হবে, তা নাহলে মার্কেট আবারও আগামী সপ্তাহে মার্কেট নেগেটিভ থাকার সম্ভাবনা আছে। আমি প্রত্যেকটা সেক্টরের সাপোর্টগুলো দেখিয়েছি, সব গোল্ডেন সাপোর্ট, গোল্ডেন কারেকশন জোনে দাঁড়িয়ে আছে এবং অনেক কারেকশন হয়েছে, অনেক রেড ক্যান্ডেল দিয়ে তারা এসে দাঁড়িয়েছে। এখন এখান থেকে পরিবর্তন হয় স্বাভাবিক। এখন যদি ভালো একটা নিউজ না আসে তাহলে আরও এই সপ্তাহভরও মার্কেট নেগেটিভ থাকতে পারে। এখন দেখার বিষয় আমাদের ভাগ্য কোন দিকে নিয়ে যাচ্ছে। উইকলিতে ফুললি নেগেটিভ, ওই যে সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে আছে,
মার্কেট কিন্তু উইকলিতে একটা সাপোর্ট লেভেল পেয়েছে এবং অন্যান্য টুলস আমাদের বলছে হিস্টোগ্রাম গাঢ় লাল ক্রসওভার হয়ে গেছে। সুতরাং এখানেই বলছে যে মার্কেট এখনও নিম্নগামী প্রবণতা আছে এবং আরও নিচে আসতে পারে। তবে এখানে হয়তো বা কয়েকদিন একটু হালকা এখানে লাল থাকবে, মার্কেটে সবুজ থাকবে, এরকম হতে পারে। আবার শার্পলি পরিবর্তন হতে গেলে দ্রুত গতিতে মার্কেটের পরিবর্তন আসার সম্ভাবনা তখনই দেখা যাবে যখন এখানে প্রচুর পরিমাণ মানি ফ্লো ঢুকবে এবং আমাদের মার্কেটে ভালো কোনো নিউজ আসবে। সেখান থেকে আবার মার্কেট এখানে হালকা লাল করে ঘুরে যেতেও পারে। এখন দেখার বিষয় আমাদের ভাগ্য কি করছে। তবে মার্কেটের যে টেকনিক্যালি দৃষ্টিকোণ থেকে মার্কেট সাপোর্ট পেয়েছে এবং টুলস বলছে নেগেটিভ হবে আগামী সপ্তাহে। সাপোর্ট লেভেলটা যদি এটা না পায় তাহলে আমাদের এই নিচের এই সাপোর্ট লেভেলে আমাদের আবারও মার্কেট আসার সম্ভাবনা আছে, যেটি 5000 আমরা যদি 5110-12 এই লেভেলে। সেদিক থেকে সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। মার্কেট এখনও পর্যন্ত স্টেবল না। যে যাই বলুক, ইন্স্যুরেন্স একদিন পজিটিভ আরেকদিন নেগেটিভ। ইন্স্যুরেন্স এখনও পর্যন্ত স্ট্রং নাই, আর ইন্স্যুরেন্স সেক্টর দিয়ে মার্কেটের পরিবর্তন আনা সম্ভব নয়। সার্বিকভাবে পরিবর্তন না আসলে মার্কেট ওই একটা সেক্টর দিয়ে মার্কেটকে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব নাই। সুতরাং সতর্ক থাকবেন, নিরাশ হবেন না, ধৈর্য ধারণ করুন, নিশ্চয় আল্লাহ আমাদের সফলকাম করবেন। দেখা যাক এই সপ্তাহে কোনো গুড নিউজ আমাদের ভাগ্যে মিলছে কিনা। ততক্ষণে ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।